হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি। তোমার ডায়েরির নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো এখন হচ্ছে বিকেলবেলা 6টা বাজে ঘড়িতে। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। হঠাৎ করেই ঘুমোচ্ছিলাম, তোমাদের দাদাভাই ফোন করে বললো আমি অফিস থেকে ফিরছি, তুমি রেডি হও, চলো তোমাদের এক জায়গা থেকে ঘুরিয়ে আনবো। তো ঘুমোচ্ছিলাম, প্রথমত বুঝতে পারিনি ও কোথায় নিয়ে যাবে। তারপরে বলল যে চলো রথের মেলা হচ্ছে নৈহাটিতে, রথের মেলা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো চলো, অনেক দিন পর নৈহাটি যাব, মানে আমার রথের মেলাটা যেখানে হয় না, আমার কলেজটা সেখানে ছিল। তো চলো সেখান থেকে তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি। ভিডিওটা স্কিপ করে যেও না, পুরোটা দেখো, আই থিঙ্ক তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটার সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো প্রথমত চটপট আমি রেডি হয়ে নিই, পাপানকে রেডি করি, খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে বেরিয়ে গিয়ে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি তো পুরো রেডি হয়ে গেছি, পাপানি তো রেডি করিয়ে দিয়েছে, পাপা চলে এসেছে, বাইরে নিয়ে বেরিয়ে গেছে। তো চলো আমিও বাইরে বেরোই আর তোমাদেরকে মেলায় ঘুরে নিয়ে আসি, চলো। এরপর কিন্তু আমরা নৈহাটি স্টেশনে চলে এসেছি। এর সাবওয়ে দিয়ে কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছবো। রাস্তায় আর ভিডিও করতে পারিনি, কারণ আজকে যেহেতু বাইক নিয়ে বেরিয়েছি আর পাপানকে মাঝখানে বসিয়েছিলাম, পাপানকে সামলাচ্ছিলাম, তার জন্য কিন্তু আর রাস্তায় ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, দেখো এই সাবওয়েটা যখন আমি কলেজে পড়াশোনা করতাম তখন এটার কাজ হচ্ছিল, এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, সবাই কিন্তু ইউজও করছে। বাট আমি কিন্তু কোনো দিনই এটার আসিনি এখানে, এই প্রথমবার আমি সাবওয়েটা দেখছি। আর যখন প্রথম কাজ হচ্ছিল তখন দেখেছিলাম। তো দেখো আমি প্রথম এই নৈহাটির সাবওয়েটা ইউজ করলাম। তো যাই হোক, তারপরে কিন্তু হাঁটি হাঁটি পা করতে করতে মেলার ভিতরে কিন্তু প্রবেশ করে গেলাম। মেলা দেখো অনেকটা আগে থেকেই রাস্তা থেকে শুরু হয়ে গেছে, আর মেলায় তো কি বসেনি, বিভিন্ন রকম কারুকার্যের জিনিস, সাজাগোজার জিনিস, খেলনা, অনেক কিছু। তো চলো আমার সাথে তোমরাও মেলাটা একবার ঘুরে দেখো। মেলা মানেই হচ্ছে মিলনের প্রাঙ্গণ, মেলা মানেই বুঝি মিলনের উৎসব। আমাদের দেশে কিন্তু বিভিন্ন রকমের মেলা বসে বিভিন্ন রকম সময়, তার মধ্যে রথের মেলা একটা। সেই রথের মেলায় কিন্তু আজকে আমরা ভ্রমণ করতে এসেছি, দেখতে এসেছি নৈহাটিতে কাঁঠালপাড়ায়। তোমরা কারা কারা নৈহাটির কাঁঠালপাড়ায় রথের মেলায় ঘুরতে গেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এখানে দেখো এই ফটো ফ্রেমগুলো না 3D ফটো ফ্রেম, এত সুন্দর লাগছিল, তুমি একটা পাশ দিয়ে ডান পাশ দিয়ে একরকম দেখবে, আবার যখন বাঁ পাশ থেকে দেখবে না আর এক রকম লাগবে। তো তোমাদের কেমন লাগলো ফটো ফ্রেমগুলো অবশ্যই জানিও। আর মেলা মানেই কিন্তু বলে পাঁপড় ভাজা আর গরম গরম জিলিপি। আর এখানেও দেখো বেতের সব হ্যান্ডমেড জিনিসগুলো কত সুন্দর লাগছিল, বেতের ঝুড়ি, ট্রে। আর এখানে দেখো ছিল বাচ্চাদের বিভিন্ন রকম খেলনা, যেগুলো দেখে কিন্তু আমার ছেলেটা আমার পাপান সোনা একটু এক্সাইটেড হয়ে যাচ্ছিল। আর এখানে দেখো সব সংসারের প্রয়োজনীয় জিনিস, যেটা কিন্তু মেলায় এলে মোস্ট অফ দ্য মানুষ এই জিনিসটা কেনে, কাপ। তো চলো আস্তে আস্তে কিন্তু পুরো মেলাটাই ঘুরে দেখাবো। তো তার আগে দেখো এই যে ক্রিম কালারের কলেজটা দেখছো, যারা চেনো তো চেনোই, এটা হচ্ছে ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ। তোমাদের একটু জুম ইন করে দেখালাম। দেখো এই কলেজটাই কিন্তু আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, এই কলেজটাতে আমি পড়াশোনা করতাম, বাংলা অনার্স নিয়ে কিন্তু আমি এই কলেজ থেকে বেরিয়েছি। তো যাই হোক, তারপরে দেখো মেলায় তো বিভিন্ন রকমের খাওয়া দাওয়া বেরিয়েছে। আর এই যে পাঁপড়গুলো দেখলে, এই পাঁপড় না, এই পাঁপড় খেতে কিন্তু মেলায় সবাই আসে, কিন্তু আগে যে পাঁপড়টাকে দেখলে ওখান থেকে কিন্তু আমরা পাঁপড় কিনে নিয়ে পাঁপড় খেতে খেতে মেলাটা এনজয় করলাম। আর এখানে দেখো এক পাতা গার্ডার, এক পাতা ক্লিপ কিন্তু সব 20 টাকা করেছিল, ছোটো ক্লিপ 3টে, বড় ক্লিপ 2টো, সব 20 টাকা। আর অনেক গার্ডার একসাথে প্যাকেটিং করা ছিল, সেটাও কিন্তু মাত্র 20 টাকা। আর মেলায় যেই বললাম পাঁপড় ভাজা আর গরম গরম জিলিপি, তো সেটা না দেখালে হয়। দেখো জিলিপিগুলো দেখিয়ে দিলাম, কি দেখে খেতে ইচ্ছে করছে, লোভ লাগছে, তাহলে একটু চটপট মেলায় ঘুরে এসো তোমরাও আমার মতো। তো দেখো আর এখানে কত সুন্দর ফুলের দোকান ছিল, আর এখানে দেখো পামোচ, আসন বিভিন্ন রকমের বসেছিল। আর এখানে কিন্তু ঝুড়ি, আর এখানে দেখো খাওয়া দাওয়ার চাউমিন, মোমো, এগরোল, যে যেটা পছন্দ সেটা খেতে চলে যেও।
তো যাই হোক, আর এখানে বিভিন্ন রকমের আইটেমস ছিল, ব্যাগ ছিল, বেলুন ছিল। তো চলো আমার সাথে ঘুরতে ঘুরতে কিন্তু তোমরাও মেলায় হারিয়ে যেও না। আমি কিন্তু এত জিনিসপত্র দেখে মেলায় হারিয়ে গেছিলাম। ওই ঠাকুরের জিনিসগুলোও কিন্তু আমার ভীষণই ভালো লাগছিল। আর মেলায় আসলে এই লাইটিংয়ের জিনিসগুলো কিন্তু আমার খুব পছন্দ হয়। আমার যেহেতু অনেকগুলো আছে তাই আমি আর নিলাম না। তো এখানে দেখো চীনামাটির কিন্তু বেশ সুন্দর সুন্দর পট ছিল। আর এখানে দেখো আবার বাচ্চাদের খেলনা, যেখানে দেখে পাপান কিন্তু ভীষণই এক্সাইটেড হয়ে গেছিলো। আর পাপানের সাথে সাথে আমরাও কিন্তু দেখে নিচ্ছিলাম যে পাপানের জন্য কী নেওয়া যায়। আর এই দেখো শান্তিনিকেতন স্টাইলের কত সুন্দর চুড়ি মালা, যারা পরতে পছন্দ করো তাদের জন্য কিন্তু বেস্ট। আমার খুব একটা ওই জিনিসগুলো পছন্দ হয় না, মানে যার যার চয়েস, যাই হোক আর কি। তো আমি ওখান থেকে আর স্কিপ করে গেলাম, নিলাম না। আর এই দেখো এই যে দোলনাগুলো, এগুলো পাপানকে ভীষণই চড়ানোর শখ ছিল। তো ওই দোলনাটায় জানি না কোনো কারণে পাপান কিন্তু উঠলো না, উঠতে একটু ভয় পাচ্ছিল। কিন্তু এখানে নিজে থেকে বললো মাম্মা গাড়ি, মানে ওর ভাষায় বললাম। তো তারপরে এখানে বসাতে টুক করে বসে পড়লো। তো দেখো পাপান কতটা এনজয় করছে, ও কিন্তু বেশ ভালো মজা পাচ্ছে। আশেপাশের যে দোলনাগুলো সেগুলোও দেখছে। তো যাই হোক, পাপানকে আমি ঠিক করে একটু বসিয়ে দিলাম, আর পাপানও ভীষণ এনজয় করলো। আর পাপানের এই এনজয়মেন্টটা দেখার জন্যই কিন্তু আমি মেলায় এসেছি। মানে আমার খুব ইচ্ছা ছিল যে এই গাড়িগুলো ওকে চড়াবো। তো তারপরে যাই হোক, মেলায় প্রতিবার আসি এটা ওটা কিনতে, কিন্তু এবার এসেছি সব রাইডিং করতে। তো এই যে টয় ট্রেনটা দেখতে পেলে, এই দেখো আমি উঠছি, এটাই কিন্তু চড়বো বলে ঠিক করলাম। তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই টিকিটও কেটে নিল। আমরা কিন্তু টয় ট্রেনের কোন সিটটায় বসবো সেটা কিন্তু বেছে নিচ্ছিলাম। মানে আমার এইসব একটু চড়তে সত্যি কথা বলতে ভয় লাগে, কিন্তু পাপান যেহেতু এনজয় করে ফেললো ওই গাড়ির দোলনাটায়, তার জন্য ভাবলাম চটপট দোলনার রাইডগুলো একটু করেই নিই। তো এটা নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে চড়াই যায়, তার জন্য কিন্তু বসে পড়লাম। আমি প্রথমবার মনে হয় মেলার টয় ট্রেনে চড়ছি, আমার কিন্তু ভীষণই ভয় লাগে। দেখো ঢুকতে গিয়েই আমি কিরম ভয় পেয়ে গেলাম। তো পাপানও দেখো মানে নতুন জায়গাও একটু নার্ভাস হয়ে গেছে, কিন্তু ভালোই এনজয় করছিল। আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম, টয় ট্রেনটা ছাড়ছিল না কোনো একটা পাবলিকের প্রবলেমের জন্য। তো যাই হোক, দেখো বন্ধুরা টয় ট্রেনটা ছেড়ে দিয়েছে, আর আমি কিন্তু ভীষণই ভয় পাচ্ছিলাম। আমার সত্যি ভয় করছে, মানে আমাকে ওই দিকে দাও, আমাকে ওই দিকে, যেদিকে না কি ব্যাপার। আমার ফোনটাই পড়ে যাবে, ফোনটা বন্ধ করি। কি বন্ধুরা দেখতে পাচ্ছিলে তো আমি কতটাই ভয় পাচ্ছিলাম। আমি কিন্তু মানে ক্যামেরাটা বন্ধ করে দিতে বাধ্য হলাম, কারণ আমি একটু ভয় পাচ্ছিলাম। তো দেখো আলটিমেট কিন্তু আমাদের রাইডিংটা কমপ্লিট হয়ে গেছে, ফিনিশড হয়ে গেছে। তো আমরা এখন নেমে পড়ার পালা। সবাই কিন্তু নেমে পড়ছে, আর ভীষণই এনজয় হয়েছে, ভয় লাগার থেকেও বেশি। তো যাই হোক, আর মেলায় এসে যেখানে মেয়েরা একদম আটকে পড়ে, এই মনোহারীর দোকান। সত্যি সত্যি এখানে আসলে যেন মনটা হারিয়ে যায়। দেখো কত সুন্দর চকচক করছে, সব সোনার মতো। তো যাই হোক, আর এটা হচ্ছে যেটা সবাই মেন এই মেলায় দেখতে আসে, এই যে রথের মেলা। এটা হচ্ছে রথের থিম আজকে সাজিয়েছিল। দেখো মাঝখানে হচ্ছে কৃষ্ণ ঠাকুর, চারপাশে সখীগণ, খুব সুন্দর লাগছিল। দেখো থিমটার সম্বন্ধে লেখাও আছে, আজকের বেশ হচ্ছে রাই রাজা, মানে হচ্ছে মানে রাধাকৃষ্ণের একটা কোনো লীলার এসে লেগেছে। আর দেখো মেলায় এসেই না অরুণ আইসক্রিমের স্টল দেখতে পেলাম, যেটা কিন্তু ট্রাই করার বহুত দিনের শখ ছিল, খুব ইচ্ছে ছিল। কিন্তু অরুণ আইসক্রিম তো চট করে সব জায়গায় পাওয়া যায় না। আর লিটারেলি বলতে সত্যি কথা বন্ধুরা, আইসক্রিমগুলো প্রচণ্ড টেস্টি, খুব রিজনেবল প্রাইসের মধ্যে, কিন্তু ভীষণই ভালো খেতে। তো এখান থেকে কিন্তু আমরা বেশ আইসক্রিম কয়েকটা খেয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু চলে এলাম একটু চটপটির দোকানে। এখানে একটুখানি পাপড়ি চাট অর্ডার করে দিলাম, পাপড়ি চাট নিয়ে নিলাম। আমি আর তোমাদের দাদাভাই সেটা এনজয় করে খাবার, পাপান সোনার দুষ্টুমি তো তোমরা দেখলেই। আর এই দেখো আমার হাতে পাপড়ি চাট চলে এসেছে, যেটা দেখে কিন্তু আমি আর লোভ সামলাতে পারলাম না, এটা কিন্তু এনজয় করতে শুরু করে দিলাম। আর এটা একটু বেশি একটু টক টক ছিল, বাট খেতে কিন্তু ভালোই ছিল। কলেজে যখন পড়তাম খুব খেতাম, কিন্তু সেই দাদা বা কাকুগুলো এখন আর নেই। যাই হোক, তারপরে রথের মেলা দেখে কিন্তু বেরিয়ে পড়লাম। আর রাস্তায় দেখো বিয়ের একটা ব্যান্ড যাচ্ছিলো, আর বাড়ি আসার পথেও দেখলাম দেখো সেই বিয়ের ব্যান্ড যাচ্ছে। তো পাপানকে বাড়ি থেকে নামিয়ে ফ্রেশ করে দেখো আবার এই বিয়ে ব্যান্ড দেখতে আমরা এসেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর মেলা থেকে টুকটাক অনেক কিছুই কিনেছি, সেটা শেয়ার করলাম না, আর অন্য কোনো নেক্সট ব্লগে পারলে দেখিয়ে দেবো। তো যাই হোক, আজকের মতো বাই করছি, দেখা হবে ডায়েরির নতুন কোনো পেজে নেক্সট কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই, আর ওয়েট করো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।